রাধে রাধে। রূপ যৌবন সম্পন্ন বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা নো সবতে নির্গুন্দা ইব কিংসুকা। অর্থাৎ যাদের রূপ যৌবন সম্পন্ন থাকে কিন্তু তাদের মধ্যে গুণ কিছুই থাকে না, ভগবান কি তাদেরকে ভালোবাসবে? ভালোবাসবে না। ভগবান কিসে ভালোবাসে? যার মধ্যে ভক্তি আছে, যার মধ্যে প্রেম রয়েছে। পত্রং পুষ্পং ফলং তোয়ম জমে ভক্তি প্রয়োজ্যতি তদহম ভক্ত পতুস্লামী প্রযত আত্মনা। যে ভক্তি সহকারে, যে তুলসী পত্র, যে ভক্তি সহকারে চোখের জল, যে ভক্তি সহকারে আমাদের প্রসাদ রন্ধন করে গোবিন্দকে দেবে, তো গোবিন্দ আমাদের অন্তরের ভাবনাটা দেখে। ভাব সে ভूखा हूं मैं भाभी खाता हूं, भाव से जो भजता है वही मैं लेता हूं। दुर्योधन की 56 ভোগ ত্যাগ করে শাক বিদুরানি পাই, ভাব সে ভूखा हूं मैं भाभी खाता हूं। অর্থাৎ প্রেমের পেয়াসী। আমাদের রূপ যৌবন যাদের থাকবে তারা রূপের অহংকার থাকবে যে তাকে খুব সুন্দর বলে শ্রীকৃষ্ণ ভালোবাসে, আদৌ কিন্তু নয়। তারপরে বলছে বিশাল কুল সম্ভবা, সে বড় হয়তো কুলে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণ কুলে কি ক্ষত্রিয় কুলে, যে কুলেই হোক না কেন, ভগবান কিন্তু কুল দেখে না। সেই জন্য মুচির ছেলে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান শ্রীকৃষ্ণ যে মুচি থাকলেও সে যদি কৃষ্ণ ভজনা করে তো সে সে হচ্ছে মহান। এবার যে ব্রাহ্মণ হয়েও কিংবা তারা ত্রিসন্ধ্যা নাম জপ করবে না আর তামসিক আহার করবে, তারা ব্রাহ্মণ হয়েও কিন্তু ও মানে শূদ্রদের মতো মানে নেচার হয়ে থাকলে তা ভগবান তার কুলটা তাদের দেখে না। ঠিক আছে, ভগবান দেখে ভগবানকে কিভাবে প্রয়াস করতে পারে। আবার কি বলছে? বিদ্যাহীনা নো সবতে, বলছে যার বিদ্যা আছে তার মধ্যে অহংকার থাকবে। অহংকার থাকলে কি হয়ে যায় যে আমি এই অবধি এই ডিগ্রি পেয়েছি, ওই ডিগ্রি পেয়েছি, তা গোবিন্দ আমাকে নিশ্চয় প্রসন্ন হবেন, তাতেও কিন্তু প্রসন্ন হন না। একটা মানে মীরা কোনো ক্লাসে যায়নি, কোনো ক্লাসে গেছে দেখবেন তার গ্রন্থের মধ্যে, ভক্তমালী চরিত্রের মধ্যে, হ্যাঁ, উনি কিন্তু গিরিধার কি জানতেন, হ্যাঁ, কিন্তু মেরে তো গিরিধার নাগর দুসরা না কই, বিদ্যা পাঠ করতে গিয়েছিলেন কিন্তু উনিকে সর্বদাই গিরিধার গিরিধার করে মানে সর্বদাই চিন্তান করতেন। হ্যাঁ, তো ওনার দেখুন আমাদের ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তো অল্পকালেতে দেখুন ধ্রুব মহারাজ, হ্যাঁ, 6 বছরে ভগবানকে প্রাপ্তি হয়েছিল। সে কি বিদ্যা পড়াশোনা করে গিয়েছিলেন? হ্যাঁ, তো কিন্তু যাননি। প্রহ্লাদ মহারাজ বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছিলেন কিন্তু আমাদের গোবিন্দের বিদ্যা অর্জন করেছেন। তো বলার বক্তব্য আর কি, মীরা যে সেও বিদ্যা অর্জন করতে গেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই সে ভগবানের চিন্তনেই বিদ্যা অর্জন করছেন। অর্থাৎ বিদ্যা, আমাদের সাংসারিক জগতের বিদ্যা অর্জন করে কোনো ভগবান প্রসন্ন হবেন না। ওনার বিদ্যা কি, যে কৃষ্ণ প্রেম যাতে আমাদের প্রেম কি করে জাগবে, আমাদের ভগবানের প্রতি প্রেম কি করে আসবে, সেটাই হচ্ছে আসল বিদ্যা। হ্যাঁ, জগতের বিদ্যা যেগুলো করার করণীয় ঠিক আছে, কিন্তু বাস্তবিক কিন্তু বিদ্যা তখনই যেটা আমরা গোবিন্দকে চিনতে পারবো, গোবিন্দকে আমরা ভালোবাসতে পারবো, গোবিন্দের প্রতি প্রেম হবে, গুরুদেবের উপর কিভাবে আমরা নিষ্কাম ভাবে নিঃস্বার্থ ভাবে থাকবো, এটাই হচ্ছে বাস্তবিক হচ্ছে বিদ্যা। তারপরে আমাদের কি বলছে? নির্গন্ধা এবং কৈংসুকা, অর্থাৎ পলাশ ফুল, পলাশ ফুলের মধ্যে কোনো গন্ধ থাকে না। ঠিক আছে, সে ভগবানের চরণে সেবায়িত হয় কি হয় না। তাহলে গোবিন্দ আমাদেরকে, আমাদের মধ্যে কোনো রকম ভাবে দেহ থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু আমাদের অহংকারী যদি মন থাকে তাহলে আমাদের শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন? প্রসন্ন হবেন না। হবেন কিসে? আমাদের গোবিন্দ চোখের জলেতে। দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না। এক হচ্ছে মানুষের যদি অহংকারী হয়ে যায় তাকে সহ্য করতে পারে না, যেমন দুর্যোধন। দুর্যোধনের অহংকার সহ্য করলো কি, পুরো কুলকে পুরো নাশ করে দিল একদম, তাই না? রাবণের অহংকার সহ্য করলো, হ্যাঁ, তার নাতি পুতি করোড়ো লাখও ছিল কিন্তু বাতি জ্বালার মতো কেউ আর ওর বংশধর কেউ ছিল না, সর্বনাশ করে দিল একদম রামচন্দ্র আর সব মানে পার্ষদ মিলে। কিন্তু দেখুন আবার আমাদের যারা মানে চোখের জলে গোবিন্দের বিরহেতে যা ডাকছে, হ্যাঁ, তো তাদের আবার গোবিন্দ প্রসন্ন হয়ে যাচ্ছে। কারণ নামদেব, তুকারাম, হ্যাঁ, আমাদের জগতে যত ভক্ত রয়েছে তারা সব গোবিন্দ বিঠ্ঠলকে ভালোবাসতেন, গোবিন্দকে ভালোবাসছেন। কত রসিকজন মহাপুরুষরা গোবিন্দকে চোখের জলেতেই একমাত্র গোবিন্দকে পেয়েছে। তাহলে আমাদের পলাশ ফুল হলে যেমন তার কোনো গন্ধ নেই, তার মনের মধ্যে নির্মল জন্মন সৌময়ী পাবা, মহি কপট ছলে ছিদ্র না ভাবা।
আমাদের নির্মল মন করতে হবে, শুদ্ধ হতে হবে, তবেই রামচন্দ্র আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তবেই ভালোবাসবে। আর মনের মধ্যে ছল কপট রেখে আমরা যদি মনের মধ্যে ছল কপট রাখি আর বাইরে আমরা দেখাওয়াটা করি, তাহলে ভগবান কি অন্তর্যামী উনি জানেন না, উনি সব কিছুই জানেন। সেই জন্য আমাদের নির্মল আমাদের মন করতে হবে। নির্মল মন কি করে হবে? সর্বদাই রাধা 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 নাম জপ করতে হবে, তবেই আমরা ভগবানের পথে এবং অগ্রসর হতে হবে। নামই আমাদেরকে এই ভব সংসার থেকে উদ্ধার করতে পারবে এবং নামই আমাদেরকে মনটা আমাদের শুদ্ধিকরণ করবে। ঠিক আছে? বিশ্বাস নিতে হবে। দিনু বিশ্বাস ভক্তি নেই হই, রাম কৃপা বিনা সুলভ নেই হই। বিশ্বাস যদি থাকে তাহলে ভব সংসার থেকে আমরা পারাপার হয়ে যাব নামের সাহারাতে। কত সবাই নামের সাহারাতে আমাদের গোবিন্দকে পেয়ে গেছে। প্রহ্লাদ মহারাজ দেখেছেন, সর্বদাই নিরন্তর একদম নারায়ণ নারায়ণ করতেন। তো নৃসিংহদেব রূপে নারায়ণ প্রকট হয়েছিলেন, তো তার ডাকেতে তাহলে সেরকম চোখের জল আবার নির্গত করতে হবে। তৈল ধারা বিচ্ছান্ন নয়, তৈল যেমন তেল যখন আমরা ভাঙে আর কি, সবসময় সরষের তেল নির্গত হয়, তিলের তেল নির্গত হয়, তার মধ্যে কি ব্যাঘাত থাকে, বিচ্ছেদ থাকে? থাকে না। সেরকম আমাদের চোখের জলে ভগবানকে ডাকতে হবে। যেমন চৈতন্য মহাপ্রভু যুগায়তম নিবেশনম চাক্ষুষা প্লাবিয়সিয়তম সুন্নতিয়ং জগৎ সর্বম গোবিন্দ বিরহে মে। গোবিন্দের বিরহে এতই পাগল হয়ে যাচ্ছে যে চোখের পলকটা পড়ছে যেন যুগ যুগ সময় লেগে যাচ্ছে। মানে এতই মানে গোবিন্দের বিরহে জগৎ যেন শূন্যতিয়ং, শূন্য, সব জগৎ যেন শূন্য লাগে, ফিকা লাগে। গোবিন্দর দিকে যখন যারা সব যারা দর্শন প্রাপ্তি হয়েছে কিংবা সেই পথে অগ্রসর অষ্টসাত্ত্বিক ভাব আসছে, তাদের দেখবেন তাদের জগৎটা যেন শূন্য মনে হয়, কৃষ্ণ ছাড়া আর যেন কিচ্ছু ভালো লাগে না। সর্বদাই যেন রাধা রাধা নাম জপ করে থাকি, এই যেন ওনার মধ্যে নামের মধ্যে কত মিষ্টতা, কত সুখ আনন্দ, এটাই আমাদের কাছে মানে যেন প্রাণ হন আর কি। আমারো ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, জীবন ধন রাধা 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 রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। ঠিক আছে? প্রেম से बोलो राधा कृष्ण भगवान की जय, राधा रानी की जय। राधे राधे।